আজকে আলোচনা করব জেভিপি বা জুগুলার ভেনাস প্রেসার সম্বন্ধে, বা এটাকে জুগুলার ভেনাস পালসও বলা হয়। একটু ডিফিকাল্ট মনে হবে, কিন্তু আমি একটু সহজ করে বোঝানোর চেষ্টা করছি। ওকে, তাহলে এই ইমেজটা এখন আই থিঙ্ক তোমরা বুঝতে পেরে গেছো এটা কিসের ইমেজ। এর আগের ক্লাসগুলোতে তোমাদের আমি বারবার এই ছবিটা দেখিয়েছিলাম। তাহলে এখানে যদি আসি, এখানে কি ছিল, দিস ইজ আওয়ার রাইট অ্যাট্রিয়াম, এবং রাইট অ্যাট্রিয়াম পেরিফেরি থেকে যে ব্লাডগুলো আসে তার মানে কি রয়েছে, এখানে কি রয়েছে আমার সাবক্লেভিয়ান ভেন, এই পাশে কি রয়েছে ব্র্যাকিওসেফালিক ভেন, এবং এখানে যদি আমি দেখি এখানে কি থাকে আমার দিস ইজ আওয়ার ইন্টারনাল জুগুলার ভেন, এবং এটা হলো আমার এক্সটার্নাল জুগুলার ভেন। অর্থাৎ এই ভেনগুলো থেকে ব্লাড এসে প্রথমে কোথায় আসে, সুপিরিয়র ভেনা কাভাতে, অ্যান্ড সুপিরিয়র ভেনা কাভা থেকে ব্লাড কোথায় আসে, রাইট অ্যাট্রিয়ামে, এবং এই দিক থেকে কি থাকে, ইনফিরিয়র ভেনা কাভা, যার ব্লাডও কিন্তু রাইট অ্যাট্রিয়ামে আসে। এখন দেখো এই পয়েন্টটার মানে কি বলছে, প্রেসার চেঞ্জেস ইন দ্য রাইট অ্যাট্রিয়াম, এটা রাইট অ্যাট্রিয়াম, ইজ ডিরেক্টলি রিফ্লেক্টেড ইন ইন্টারনাল জুগুলার ভেন রাইট সাইডের। অর্থাৎ রাইট অ্যাট্রিয়ামে যে প্রেশারটা চেঞ্জেস হবে, এই প্রেশারটা কোথায় দেখা যাবে, ডিরেক্ট আমার যে ইন্টারনাল জুগুলার ভেন রয়েছে সেখানে এই প্রেশার চেঞ্জেসটা এখানেও দেখা যাবে। এখন প্রশ্ন হচ্ছে কেন? কারণ প্রথম কথা হচ্ছে এগুলোতে আমরা কি পড়েছিলাম, বিভিন্ন ভাল্ব পড়েছিলাম, কিন্তু রাইট অ্যাট্রিয়াম এবং সুপিরিয়র ইনফিরিয়র ভেনা কাভার মধ্যে কোনো কিন্তু ভাল্ব ছিল না। তাহলে ভাল্ব যদি না থাকে তাহলে মানে ডেফিনেটলি কি হবে, এখানে যদি প্রেশার বাড়ে ওই প্রেশারটা কি হবে, ইনক্রিজ হয়ে এই পাশেও বাড়বে, বা এখানে যদি প্রেশার কমে তাহলে ওই প্রেশারটাকে এই পাশেও কম থাকবে, কারণ কোনো ভাল্ব নেই, পুরোটাই একটা কি হচ্ছে, একটা ভাল্ব যেহেতু নেই পুরোটা একটা কলম হিসাবে কাজ করছে। ওকে, এবং তাহলে কথা হচ্ছে যে এর প্রেশার চেঞ্জেস তো সব ভেনেই দেখার কথা। তাহলে আমরা ইন্টারনাল জুগুলার ভেনে কেন প্রেশারটা চেক করি, কারণ ইন্টারনাল জুগুলার ভেনের মধ্যে কোনো আলাদা করে কোনো ভাল্ব নেই, বাট এগুলোর মধ্যে ভাল্ব থাকে ভেনগুলোর মধ্যে। তাহলে ডেফিনেটলি রাইট অ্যাট্রিয়ামের প্রেশার যে চেঞ্জেস হবে সেটা কার সাথে ভালোভাবে বোঝা যাবে, সেটা ভালো বোঝা যাবে রাইট ইন্টারনাল জুগুলার ভেনের সাথে। এগুলি বুঝতে পেরেছো? ওকে, তাহলে এই দুটো আমরা জানলাম। এখন তাহলে আমি এই কথাটা অবশ্যই বলতে পারি, চেঞ্জেস অফ রাইট অ্যাট্রিয়াম প্রেশার, রাইট অ্যাট্রিয়ামে যে প্রেশারটা চেঞ্জেস হবে সেটা কি হবে, সেটা ব্যাক প্রেশার ক্রিয়েট করবে, কারণ কি এখানে কোনো ভাল্ব নেই, প্লাস ইন্টারনাল জুগুলার ভেনের মধ্যেও কোনো ভাল্ব নেই। এবং এখানে যদি ব্যাক প্রেশার ক্রিয়েটেড হয় তাহলে ওই ব্যাক প্রেশারের জন্য কি হবে, প্রেশার বাড়া বা কমার জন্য কি হবে, আমার ওয়েভ দেখা যাবে। ওকে, মানে মেন কথা হচ্ছে আমরা কি করি, আমরা তো কোনো পার্সন ধরো কোনো একটা হার্টের কোনো প্রবলেম নিয়ে এসেছে, এবারে হার্টটাকে তো আমরা ডিরেক্ট দেখতে পাই না, কারণ সেটা কি রয়েছে, আমাদের যে রিবস রয়েছে, প্রিকর্ডিয়াম রয়েছে, তার ভেতরে রয়েছে। কিন্তু এই হার্টের যে প্রবলেমটা হয়, বিশেষ করে রাইট ভেন্ট্রিকেলে যে প্রবলেমটা হয়, সেই রাইট অ্যাট্রিয়ামে যে প্রবলেমটা হয়, সেই অ্যাট্রিয়াম প্রবলেমের জন্য যে প্রেশার চেঞ্জেস হয়, সেই প্রেশার চেঞ্জেসটা কোথায় দেখা যায়, একই রকম প্রেশার চেঞ্জেস কোথায় হয়, ইন্টারনাল জুগুলার ভেন। এবং আমরা যদি দেখি ইন্টারনাল জুগুলার ভেন কিন্তু এই নেক রিজনটাতে রয়েছে, তার মানে ইন্টারনাল জুগুলার ভেনের প্রেশারে যদি চেঞ্জেস হয় সেটা কিন্তু আমরা বাইরে থেকে দেখতে পাবো। ব্যাপারটা বোঝা গেছে? তার মানে বাইরে থেকে যদি আমরা দেখি এই ভেনে কোনো চেঞ্জেস যদি দেখতে পাই, তার মানে আমরা বুঝতে পারবো যে আমরা হার্টটাকে না দেখতে পেলেও উইদাউট কোনো ইনভেস্টিগেশন ছাড়া আমরা কিন্তু ক্লিনিক্যালি কি করতে পারবো, ক্লিনিক্যালি হার্টে কোনো প্রবলেম আছে কিনা সেটা জানতে পারবো। এটাই হলো মেন ফান্ডা। ক্লিয়ার হয়েছে? তাহলে এক্সামিনেশন অফ জিভিপি, সেখানে কি জানবো, ইট ইজ ক্লিনিক্যালি অ্যাসেস অ্যাট্রিয়াল প্রেশার চেঞ্জেস। মানে আমরা জেভিপিতে যেটা দেখবো, ক্লিনিক্যালি যেটা জেভিপি দেখছি, বেসিক্যালি জেভিপি দেখছি মানে আমার অ্যাট্রিয়ামের প্রেশারে কি কি চেঞ্জেস হচ্ছে সেটাই আমি দেখছি। ওকে, এবং এটা ক্লিনিক্যালি। তাহলে তাই যদি হয় তাহলে এখানে বিভিন্ন ওয়েভ সম্বন্ধে তোমাদের জানতে হবে, যেগুলোকে বলা হয় জুগুলার ভেনাস ওয়েভস। তাহলে কেন ওয়েভ তৈরি হয় সেটা তোমাকে জানতে হবে। তাহলে এখানে যদি ভালো করে দেখি, প্রথমে একটা ওয়েভ তৈরি হয়েছে, সেকেন্ড আর একটা ওয়েভ তৈরি হয়েছে, এবং এখানে একটা থার্ড ওয়েভ তৈরি হয়েছে। তাহলে এই তিনটে ওয়েভ তৈরি হচ্ছে, একটাকে বলা হচ্ছে এ ওয়েভ, এটাকে বলা হচ্ছে সি ওয়েভ, এবং এটাকে বলা হচ্ছে ভি ওয়েভ। এবং দেখো ওয়েভ তো তৈরি হয়েছে, এবং এখানে দেখো দুটো ডিসেন্ড হয়েছে, এটাকে বলা হচ্ছে এক্স ডিসেন্ট এবং এটাকে বলা হচ্ছে ওয়াই ডিসেন্ট। তাহলে এই তিনটে ওয়েভ বা দুটো ডিসেন্ট কেন তৈরি হচ্ছে সেটাই আমরা জানবো। তাহলে সবার প্রথমে হয়েছে আমার এ ওয়েভটা। এই ওয়েভটা কেন হয়, এই ওয়েভটা হয় ডিউ টু দ্য অ্যাট্রিয়াল কন্ট্রাকশন। অ্যাট্রিয়াল কন্ট্রাকশন কোথায় পড়েছিল, এই ইমেজের কোথায় অ্যাট্রিয়াল কন্ট্রাকশন রয়েছে, এখানে হচ্ছে অ্যাট্রিয়াল কন্ট্রাকশন। এবং এই অ্যাট্রিয়াল কন্ট্রাকশন কার সাথে কোরিলেট করে, অ্যাট্রিয়াল কন্ট্রাকশন কোরিলেট করে উইথ দ্য সেকেন্ড অর লাস্ট র্যাপিড ফিলিং, যেটা ছিল ফেজ নম্বর 8। ওকে, তাহলে এই ফেজ নম্বর 8 যেটা কার পার্ট ছিল, ভেন্ট্রিকুলার ডায়াস্টলের পার্ট ছিল, এর সাথে কোরিলেট করে অ্যাট্রিয়ামের সিস্টোল বা অ্যাট্রিয়ামের কন্ট্রাকশন। এবং এই অ্যাট্রিয়ামের কন্ট্রাকশন যদি হয় তাহলে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। ধরো এখানে যদি হচ্ছে অ্যাট্রিয়ামের কন্ট্রাকশন, তাহলে অ্যাট্রিয়ামের ধরো এদিক থেকে কি ব্লাড আসছে, এবং অ্যাট্রিয়ামের কন্ট্রাকশন যদি হয়, অ্যাট্রিয়ামের কন্ট্রাকশনের জন্য কি হবে, তাহলে ডেফিনেটলি এখানে কি হবে, আমার
প্রেশার ক্রিয়েট হবে, প্রেশার ক্রিয়েটের জন্য এখানে কি হবে, ব্লাড এদিকেও যেমন আসবে, ব্লাড কি হবে, রেট্রোগ্রেড ব্লাড ফ্লো হবে। এবং রেট্রোগ্রেড যদি ব্লাড ফ্লো হয় তাহলে কি এখানে কোনো ভাল্ব থাকে না, ভাল্ব না থাকলে কি হবে, ব্লাডটা ইন্টারনাল জুগুলার ভেনে চলে আসবে। এখানে কি রয়েছে, ইন্টারনাল জুগুলার ভেন, এবং ইন্টারনাল জুগুলার ভেনে যদি আমি ওয়েভটা চেক করি তাহলে একটা প্রথমেই কি একটা ওয়েভ দেখতে পাবো, এবং এই ওয়েভটাকে বলা হচ্ছে এ ওয়েভ। তাহলে এ ফর এখানে রয়েছে এ ফর মানে হচ্ছে অ্যাট্রিয়াল কন্ট্রাকশন। তাহলে অ্যাট্রিয়াল কন্ট্রাকশনের জন্য কোন ওয়েভটা তৈরি হয়, এ ওয়েভটা তৈরি হয়। ব্যাপারটা বোঝা গেছে? ওকে, তাহলে এ ওয়েভ তৈরি হয়ে গেছে। এরপরে কি হয়েছে, এ ওয়েভ তৈরি হয়ে গেছে, এরপরে যেটা হবে সেটা হচ্ছে সি ওয়েভ। তার এই ওয়েভের থেকে একটু ছোট। তাহলে সি ওয়েভ কেন হচ্ছে, তাহলে এই ফেজের পরে অ্যাট্রিয়াল কন্ট্রাকশন শেষ মানে কি হচ্ছে আমার অ্যাট্রিয়ামের, এরপর ডায়াস্টোল শুরু হবে এবং ভেন্ট্রিকেলের কি হবে, সিস্টোল, ভেন্ট্রিকেলের সিস্টোল শুরু হবে। তাহলে এই ফেজের পর ভেন্ট্রিকেলের সিস্টোল মানে এই ফেজে চলে আসবো। এবং ভেন্ট্রিকেলের সিস্টোলের প্রথম পার্টটা কি ছিল, আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশন। অর্থাৎ আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশনে সব ভালভই ক্লোজ রয়েছে, একটা ক্লোজ চেম্বারের মতো কাজ করছে হার্টটা। তাহলে ডিউরিং আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশনের সময় বা ফেজ 1-এর সময় কি হচ্ছে, বালজিং অফ এভি ভালভ ইনটু দ্য রাইট অ্যাট্রিয়াম। তাহলে এই যে এভি ভালভ ছিল, এভি ভালভ তো কি হয়েছে, ক্লোজ হয়ে গেছে। ওকে, তাহলে ক্লোজ হয়ে যাওয়ার জন্য কি হচ্ছে, এটা ক্লোজ রয়েছে। এবারে ভেন্ট্রিকেল যদি এখানে কন্ট্রাকশন শুরু হয় তাহলে কি হবে, এই যে ভালভটা ছিল, ভালভটা কি হবে, বালজিং হবে। কোন দিকে বালজিং হবে, এদিকে তো হবে না, ওপরের দিকে বালজিং হবে। তাহলে এভি ভালভটা বালজিং হয়ে ওপরের দিকে চলে যাবে। তাহলে এই ভালভটা যদি এখন এই পার্টে চলে আসে, ধরলাম এই যে ভালভটা ছিল এভি ভালভটা এখন এইভাবে চলে এসেছে, বালজিং হয়েছে। তাহলে বালজিং যদি হয়ে যায় তার মানে কি হবে, অ্যাট্রিয়ামের যে ভলিউমটা কমে যাবে, এবং অ্যাট্রিয়ামের যদি ভলিউম কমে তার মানে কি প্রেশারটা বাড়বে, এবং প্রেশার বাড়া মানে এখানে যে ব্লাডটা ছিল ফ্লো হয়ে এদিকে চলে যাবে। এবং ব্লাডটা যদি এদিকে ফ্লো হয়ে চলে যায় তাহলে কি আমি এইখানে কি দেখতে পাবো, এখানে আরেকটা ওয়েভ দেখতে পাবো, এই ওয়েভটাকে বলা হচ্ছে সি ওয়েভ। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে সি ওয়েভ কেন তৈরি হয়ে জানলাম। তারপরে কি রয়েছে আমার এক্স ডিসেন্ট। এক্স ডিসেন্ট মানে এখানে আমার প্রেশারটা, ইন্টারনাল জুগুলার ভেনের প্রেশারটা অনেকটাই ফল করে যাচ্ছে। তাহলে কেন ফল করে যাচ্ছে, তাহলে এই ফেজটা কমপ্লিট হয়ে গেছে। তাহলে এরপর হচ্ছে ফেজ 2, 3, 4 শুরু হবে। 2, 3 বা 4-এ কি হচ্ছে, বেসিক্যালি আমার র্যাপিড ইজেকশন ফেজ। র্যাপিড ইজেকশন ফেজ মানে এখানে যে ভালভগুলো ছিল, অ্যাওর্টিক ভালভ এবং পালমোনির ভালভ, সেগুলো ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে যাওয়ার জন্য কি হবে, এখানে অ্যাট্রিয়ামের কন্ট্রাকশন হবে। ওকে, তাহলে অ্যাট্রিয়ামের কন্ট্রাকশন যদি হয় তাহলে এখানে ব্লাড ভলিউমটা কমতে শুরু করবে, এবং এখানে যদি ব্লাড ভলিউমটা কমতে শুরু করে তার মানে কি হবে, এই যে ভালভটা ছিল এখানে কি ছিল, এভি ভালভ ছিল বা যে ট্রাইকাসপিড ভালভ ছিল, এই ট্রাইকাসপিড ভালভটা কি এখন নিচের দিকে নামবে, কারণ কি ব্লাড এখানে ইজেক্টেড আউট হয়ে গেছে। তাহলে এই ভালভ যদি নিচের দিকে নামে বা এই ভালভ যদি এখন নিচের দিকে নামে তাহলে কি হবে, অ্যাট্রিয়ামের কি এখন অ্যাট্রিয়ামের চেম্বারটা কমবে না বাড়বে, এখন অ্যাট্রিয়ামের চেম্বারটা বাড়বে, কারণ কি ভালভটা নিচের দিকে নামছে। তাহলে অ্যাট্রিয়ামের যদি চেম্বারটা এখন বড় হয়ে যায় তার মানে কি হবে, অ্যাট্রিয়ামের প্রেশারটা কমে যাবে, আর অ্যাট্রিয়ামের প্রেশার কমে গেলে ব্লাড কি হবে, সহজেই এই দিক থেকে এদিকে আসবে। মানে তাহলে এখানে কি হবে, এখানে তো ওয়েভ তৈরি হবে না, এখানে কি হবে, ডিসেন্ড ওয়েভ, একটা ডিসেন্ড তৈরি হবে, এটাকে বলা হচ্ছে এক্স ডিসেন্ড। তাহলে এক্স ডিসেন্ড কেন হয় সেটা আমরা জানলাম। এক্স ডিসেন্ডের পরে কি হচ্ছে দেখো, এরপর আস্তে আস্তে কি হবে, এই ফেজগুলোতে আমার কি হচ্ছিল, অ্যাট্রিয়ামের ভেন্ট্রিকেলের কি হচ্ছিল, ভেন্ট্রিকেলের তো সিস্টোল হচ্ছিল, কিন্তু ভেন্ট্রিকেলের সিস্টোলের সাথে কি হবে, আমার অ্যাট্রিয়ামেরও কি হচ্ছে, অ্যাট্রিয়ামের ডাইলেশন শুরু হয়ে গেছিল, কারণ এখানে অ্যাট্রিয়ামের কন্ট্রাকশন হয়েছিল। এই ফেজগুলোতে কি হচ্ছে, অ্যাট্রিয়ামের ডাইলেশন হচ্ছে। তাহলে অ্যাট্রিয়ামের ডাইলেশন হচ্ছে মানে কি এখানে ভেনাস রিটার্ন হচ্ছে, তাহলে ডেফিনেটলি এখানে ভালভ ক্লোজ রয়েছে এবং ভেনাস রিটার্ন হচ্ছে। তাহলে ব্লাডটা কি হবে, এখানে অ্যাকুমুলেট হতে থাকবে। ব্লাড অ্যাকুমুলেশন হলে কি হবে, এখানে প্রেশার বাড়বে, এবং এই প্রেশারটা বাড়ার জন্য কি হবে, তোমার ইন্টারনাল জুগুলার ভেনের প্রেশারটাও বাড়বে, এবং ইন্টারনাল জুগুলার ভেনের প্রেশার বাড়া মানে কি হবে, আমার ভি ওয়েভটা তৈরি হবে। অর্থাৎ ভি ওয়েভটা তৈরি হচ্ছে ভেনাস রিটার্নের জন্য, যার জন্য অ্যাকুমুলেশন অফ ব্লাড হচ্ছে, প্রেশার ক্রিয়েট হচ্ছে, এবং এই প্রেশার ক্রিয়েশনের জন্য আমার ভি ওয়েভটা হচ্ছে। তাহলে আমি এক্স ডিসেন্ট জানলাম, ভি ওয়েভটাও জেনে নিলাম। এরপর হচ্ছে ওয়াই ডিসেন্ট, অর্থাৎ ভি ওয়েভের পর আরেকটা ডিসেন্ট হচ্ছে। এই ওয়াই ডিসেন্ট কিন্তু এক্সের তুলনায় ছোট হচ্ছে। কেন হচ্ছে দেখো, তার মানে এই ফেজগুলো অবধি আমি জেনে নিলাম, এই ফেজ অবধি আমার কি হয়েছে, ভি ওয়েভ তৈরি হয়েছে। তাহলে এই ফেজের পরে যদি আমি এই ফেজে দেখি, ফেজ নম্বর 6, এখানে কি হচ্ছে, আমার যে এভি ভালভ ছিল এভি ভালভ ওপেন হয়ে গেছে। তাহলে এভি ভালভ যদি ওপেন হয়ে যায় তার মানে কি হবে, ব্লাড ফ্লোটা আবার এখান থেকে এখানে চলে আসবে, তাহলে অ্যাট্রিয়ামের প্রেশার কমে যাবে, এবং অ্যাট্রিয়ামের প্রেশার যদি কমে যায় তাহলে কি হবে, এখানে যে ইন্টারনাল জুগুলার ভেনটা ছিল তার প্রেশারও কমবে, এবং প্রেশার কমে যাওয়া মানে কি হবে, আমার ওয়াই ডিসেন্ট হবে। দেখো ওয়াই ডিসেন্ট হচ্ছে ডিউ টু দ্য ওপেনিং অফ দ্য এভি ভালভ। তার মানে কি র্যাপিড ফিলিং হচ্ছে, এই ফেজগুলোতে র্যাপিড ফিলিং হয়, ভেন্ট্রিকেলে র্যাপিড ফিলিং হয়, এবং র্যাপিড ফিলিং হলে ডেফিনেটলি অ্যাট্রিয়ামের প্রেশার কমবে। ওকে, তাহলে এটা হলো নর্মাল মেকানিজম।